লাগছে দেখতে, অসাধারণ। আজকের চিংড়ি ভুনা ভরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে রান্না করছি। এতে করে স্বাদ এবং চিংড়ির নিজস্ব গন্ধ অটুট থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে পরিষ্কার করা হাফ কেজি গলদা চিংড়ি আছে। তো আমি যেভাবে পরিষ্কার করে নিয়েছি, প্রথমে মাথার অংশে যে ময়লা থাকে সেটা ফেলে দিয়েছি, এখানে যে রগটা থাকে সে রগ ফেলে দিয়েছি, উপরের যে লেজটা থাকে সেটা ফেলে দিয়েছি, পাগুলোন কেটে নিয়েছি আর এই সুরগুলোন ফেলে দিয়েছি। তো যাই হোক, এভাবে আমি সব চিংড়ি পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করব, চিংড়ি মাছগুলি আমি মেরিনেট করার জন্য কিছু মশলা দেব। হলুদ দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, 1 পিঞ্চ আদা আর রসুন দিচ্ছি। তো মেরিনেট করলে যেটা হবে, রান্নার পরে খেতে অসাধারণ লাগবে, চিংড়ি মাছের কালারটাও অসাধারণ হবে। সব চিংড়ি মাছগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি 15 মিনিটের জন্য মেরিনেট করে রাখলাম। 15 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম 15 মিনিট পরে। আমি আবার সব মাছগুলো মিক্স করে নেব যেন মশলাগুলো সব জায়গায় থাকে। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিচ্ছি, হাফ কাপ দিলাম। এখন মাছগুলো নামিয়ে দিয়ে দেব ভাজার জন্য। আমি 1 পিস 30 সেকেন্ডের মতো ভেজে নেব। 30 সেকেন্ড পর আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আর 1 টেবিল চামচ তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। পেঁয়াজ থেকে গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি গ্রেভির জন্য। এখন আবারও পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা দিচ্ছি 2 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 চামচ দিলাম, লবণ দিচ্ছি 1 চামচ যেহেতু আগে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর চিংড়ি মাছের ছোট্ট একটা টিপস আছে, রসুন বাটা একটু বেশি দিতে হবে, আদা বাটা একটু কম দিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি ফিরে আসব। পেঁয়াজগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আমি অনেক সুন্দরভাবে কষে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। একটু বলে নেই, পরে কিন্তু আমি আরো 3 টেবিল চামচ তেল দিয়েছি, কারণ রান্নাটা একটু মাখো মাখো হবে আর এই ধরনের রান্না একটু তেল বেশি লাগে। পরিমাণ মতো পানি দিচ্ছি, সব মিক্স করে দেব। 1.25 কাপ পানি দিয়েছি আমি। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি আমি 3 মিনিটের মতো ফুটে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মিক্স করে দেব। চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করতে নেই, হাফ কাপ পানি দিচ্ছি, এতে করে রান্না আরো সুন্দর হবে। মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে থাকবে, খেতে অসাধারণ লাগবে। তো আমি মিডিয়াম জালে 7 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম, আমার 8 মিনিটের মতো লেগেছে। 4টি কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি, জালটা বন্ধ করে দিলাম। সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, ঢেকে দিলাম। ফিরে আসবো 5 থেকে 6 মিনিট পরে। এর ভেতরে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। পুরো ঘর চিংড়ির যে একটা নিজস্ব গন্ধ আছে একদম ছড়িয়ে গেছে। হয়ে গেল সহজ একটি রান্না, এভাবে তৈরি করবেন, খেতে অনেক মজা। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।